arms and holding you. I can't see the end, but we'll see it through. Times don't fly too high. Be sure to keep the ground in sight. Fly forever if you keep it tight. Love the world but keep the sky on your mind. খুব মিহি করে কেটে নেবো কপিটা। কপির এই শক্ত অংশটা ফেলে দেবো, এটা নেবো না। এভাবে সব কপিটাই কেটে নেবো। কপিটা কাটা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো। এগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। উনুনের মধ্যে কড়াইটা বসিয়ে দিব। অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, ভালো করে সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হয়ে গেছে, আমি এবারে ঢেলে নেব। আমি এবারে বাটির মধ্যে ঢেলে নিলাম। আমি এখানে 5টা ডিম ব্যবহার করেছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। ফেটিয়ে নেব। ভালো করে ফাটানো হয়ে গেছে। এবার আমি একটি আলাদা বাটি নিয়ে একটা বাটি নিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে হাতে করে বাটির গায়ে বুলিয়ে নেব। ফেটে রাখা ডিমটাই বাটির মধ্যে দিয়ে দিলাম। কড়াইয়ে অল্প জল দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেছে, আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। ফাটিয়ে রাখা ডিমের বাটিটা বসিয়ে দিলাম। একদম ঢাকনা ঢাকা দিয়ে দিলাম। উপর থেকে একটা থালা ঢাকা দিয়ে দিলাম। আধ ঘন্টার মতন তৈরি হতে লাগবে। দেখে নেবো হয়েছে কিনা। তৈরি হয়ে গেছে। আমি এটা একবার দেখে নেবো ঠিক মতন হয়েছে কিনা। তার জন্য আমি একটা চাকু নিয়েছি। চাকুটা
দেখুন চাকুর গায়ে একটুকু কিছু লেগে নাই, তার মানে ব্যাটারটা বেশ ভালো মতনই হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এইভাবে বাটির 4-5টা চাকু দিয়ে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, একটুকু ভাঙেনি। এবার আমি এটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, একেবারে নরম তুলতুলে আর খুব সুন্দর হয়েছে। এবার আমি এই পিসগুলো একটা একটা করে ছাড়িয়ে নিয়ে তেলের মধ্যে ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আমি এক একটা পিস ভেজে নেব, হালকা আছে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবে আমি সবগুলোই ভেজে নেব। সবগুলো আমি ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কাকে ভেঙে নিয়েছি, তেলে দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম আর গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য অল্প পরিমাণে নুন দিলাম। পেঁয়াজগুলো ভালো মতো করে ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। এখানে আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা আছে। মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আগে যেহেতু নুন দিয়েছি তার জন্য এখন অল্প পরিমাণে নুনকে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এক চামচের মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দেবো। ভালো মতো করে ঝোলটা ফুটে গেছে, এবার আমি পিসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা লেবুর রস বের করে রেখেছিলাম, এর লেবুর রসটা দিয়ে দেবো।
1 চামচের মতন গরম মশলা নিয়েছি, এটা দিয়ে দেবো। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্টে করে জানাবেন। বন্ধুরা রেসিপিটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটি লাইক আর কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এত দূরই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো।